বড়িগুলোতে পোকা ধরেছিল। মানে বৃষ্টি হলে আমার একদম ভালো লাগে না, কিছু কিছু আর কি খারাপ হয়ে যাচ্ছে। মানে কটা বাজে 12টা নয়, সাদা সাদা লাগছে, ভালো লাগে না। কমে যাচ্ছে কিন্তু ডিম আর সিদ্ধ হচ্ছে না। এ থেকে আর সেরকম কিছু পাওয়া যাবে না। বার করছি আর সবজি করছি তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন চলে এসেছি বাসন ধুতে। সকালবেলা বাবু মান্টু চলে গেছে স্কুলে, ওদের স্কুলে পাঠিয়ে দিয়ে আর কালকে রাতের বেলা বাসন অনেকগুলো রয়ে গিয়েছিল, যেইগুলো আমার আর ধুতে ভালো লাগেনি, তার কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল শুতে। তো সেই জন্য সেই বাসন আবার আজকে সকালের বাসন মিলিয়ে অনেকগুলো বাসন হয়েছে। তাই আগে আপনাদের সাথে ডাইরেক্ট কথা না বলতে এসে ভাবলাম না কাজকর্মটা শুরুই করে দিই। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো বাসন মাজা হয়ে গেল। অনেকগুলো বাসন মেজে এবার ধুয়েও নিচ্ছি। রোজ রোজ সেই একই কাজকর্ম আর ভালো লাগে না। সকালবেলা কিছু কিছু দিন ঘুমের ঘোরে চোখ একদম বন্ধ হয়ে আসে, চোখ খুলতেই ইচ্ছা করে না, মনে হয় আরেকটু যদি শুতাম কি ভালো হতো। কিন্তু বাবু মান্টু যতক্ষণে স্কুলে যায় ততক্ষণে আমার ঘুমের 12টা বেজে যায়, মানে ঘুমটা চটকে যায়। তো যাই হোক, এদিকে আবার সংসারের কাজকর্ম, আর তবুও তো ঠিক ছিল। আর ইউটিউবে যে কাজ করতে এসেছি এর ফলে অনেকটা আগেই আর কি ঘুম থেকে উঠে পড়তে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো বাসন ছিল, সেইগুলোও ধোয়া হয়ে গেল, আর এদিকে বেসিনটাও ধোয়া হয়ে গেল। আর ওদিকে ডিম আছে, ডিমটা সিদ্ধ করতে বসাবো। তো এই যে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিই। তো চলুন এবার একটু আপনাদের সাথে ডাইরেক্ট কথা বলে নিই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো এখন বেজে গেছে 11টা। তো এই 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সারাদিনটা কী কী করছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। ডিমটা সিদ্ধ চাপিয়ে দিলাম আর একটু ভাত বসিয়ে দেবো। আর ডিমটা সিদ্ধ হতে হতে আমার ভাতের চাল ধোয়া এসব সব হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে দেখা যাবে ডিমটা কতক্ষণে সিদ্ধ হয়। জল কমে যাচ্ছে কিন্তু ডিম আর সিদ্ধ হচ্ছে না। তো ভিতরে হাফ বয়েল হয়ে গেলেই হয়ে গেল। হাফ বয়েল খাওয়া কিন্তু ভালো, কিন্তু হাফ বয়েল একটু কেমন যেন গন্ধ লাগে। কতক্ষণে যে হবে কি জানি। গ্যাস তো আস্তে দিয়ে দিয়েছি আর এখানে চাপিয়ে দিয়েছি ভাত। তো এরা দুজন এখনো একটুখানি হোক, এতটা জল দিয়েছিলাম, এতটা কমে গেছে। এখনো সিদ্ধ হয়েছে কি বুঝতে পারছি না, ভয়ে ভয়ে নামাইনি। যদি আবার নামিয়ে নিই তাহলে ব্যাস হয়ে গেল, তাহলে আর সিদ্ধ হবে না। ডিমটা সিদ্ধ হোক বাবা। একটু নোটে শাক রান্না করব, আর 2 আঁটি নোটে শাক এনেছিল। নোটে শাকগুলো কেমন সরু সরু দেখুন, ছোট্ট ছোট্ট। তো এই শাকটা নিয়ে নিই। এইটা হলো সব থেকে মানে বোরিং কাজ। আর এখানে কারি পাতাগুলোর যেন গাছ বসিয়েছিলাম, এই দেখুন এত কারি পাতা পড়ে আছে। তো যাই হোক, এই নোটে শাকটা রান্না করব। আর এই নোটে শাকটা আমাকে এখন একটু বেছে নিতে হবে, যেটা সব থেকে আমার বিরক্তিকর কাজ। গ্যাসটা অফ করে দিয়েছি। এবার এতে একটু ঠান্ডা জল দিয়ে দিই, যার জন্য আমি তাড়াতাড়ি একটু ডিমটা খেতে পারবো, কারণ আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। তো সেই জন্য ডিমটা একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, আর তারপরে এসে খাবো। সেটা একটু ডিম ছিল, তো মাছগুলো থাক,
মাছের ডিমটার ভাবছি আজকে একটু ঝাল করে নেবো। বাবুর পাপা বেসন নিয়ে এসেছে, তো এই বেসন দিয়ে মাছের ডিমের ঝাল বেশ দারুণ লাগবে। তো একটু আগে বার করে রাখলাম, না হলে আবার এ থেকে যে বরফটা এতে যে বরফটা হয়ে গেছে সেই বরফটা ছাড়বে না। তো থাক এই মাছের ডিমটা। এখান থেকে দুটো বেগুন নিয়ে নিই, কারণ মাছেতে দেবো। তো কি বড় বড় বেগুন এনেছে, দেখেই ভাজা খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন আর ভাজা খাবো না। আর যেহেতু বর্ষাকাল, সেহেতু গাজরগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কত আর সবজিতে দিয়ে দিয়ে খাবো। তো এই দেখুন গাজরগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো বাদ দিয়েই আর কি করতে হবে। সব তো খারাপ হয় না, কিছু কিছু আর কি খারাপ হয়ে যাচ্ছে। তো অনেকগুলোই নিয়ে নিই, কারণ যত পড়ে থাকবে ততই নষ্ট হবে। আর এখান থেকে একটা বেগুন নিয়ে নিই, এই যে একটা টমেটো নিয়ে নিই। একটা না, এই দেখুন টমেটোও খারাপ হয়ে যাচ্ছে, কি করব বলুন তো। যাই হোক, এই তিনটে টমেটো নিয়ে নিই, একটা নেবো বলে তিনটে নিয়ে নিয়েছি। আলুও নিয়ে নিই, কারণ এইগুলো সবই আর কি সবজিতে যাবে। আর আজকে একটু কুমড়ো ভাজা করতে বলেছে, তো এই যে এই কুমড়োটা থেকে আর কি কুমড়োটা অর্ধেকটা হোক, যতটা লাগবে ততটা কেটে নেবো। গোটা কুমড়ো তো সবটা হবে না, কিছুটাই দেবো। এদিকে ডিমটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার এইটাকে আমি খেয়ে ফেলি। এই কটা শাক বাছা হয়েছে, আর এই দেখুন এইগুলো বাদ দিয়ে দিয়েছি। এইগুলো থেকে আর বাছবো না, কারণ এ থেকে আর সেরকম কিছু পাওয়া যাবে না। আর এত সরু সরু মানে বাছতেই বিরক্ত লাগছে। তো মোটামুটি অনেকটাই টাইম লেগে গেল। এই দেখুন, তো চলুন এইগুলো সব কতটুকু হবে বুঝতে পারছি না, মানে নোটে শাকের সবজিটা। তো যাই হোক, যতটুকুই হোক, এইটুকুটা এবার কেটে নিই। তো এখানে সবজি কেটে মানে শাক কেটে আর কি, শাক কেটে ধোয়া হয়ে গেছে, ধুয়ে একবারে জল ঝাড়তে দিয়ে দিয়েছি। আর এখানে হয়ে গেছে কুমড়ো, আর এখানে কেটে নিয়েছি কুমড়ো, তারপরে বেগুন, পেঁয়াজ, টমেটো, তারপরে আলু আর গাজর। এই দেখুন পুরো এক থালা ভর্তি। আর এখানে একটু ওই যে মাছের ডিমটা বার করলাম, দেখলাম যে মাছের ডিমটা বরফটা ছেড়ে গেছে, তাই একটু বেসন দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি। তো আর এদিকে বসিয়ে দিয়েছি কড়া। তো চলুন এবার রান্নাবান্নাগুলো শুরু করে দিই। তো চান টান হয়ে গেছে, আর ছাদে চলে এসেছি। এই যে জামা কাপড় মেলে দিয়েছি, আর এখানে কিছু জামা কাপড় ছিল কালকে মেলে দিয়েছিলাম, তো কালকের জামা কাপড়গুলো আবার তুলে নিয়ে যাচ্ছি। আর ওখানে একজন ছাদেতে বাসন মাজছে, আমার আবার নজরটা গেল। আর আজকে তো রোদ ঝলমলে আকাশ, আর ওদিকে রান্না বান্নাও হয়ে গেছে, সেইটা আপনাদের সাথে শেয়ার করব। এই বড়িগুলোতে পোকা ধরেছিল, এই বড়িগুলোতে পোকা ধরেছিল, তো আবার রোদে দিয়ে দিলাম, দেখছি পোকাগুলো সব চলে গেছে। দেশের বাড়ি থেকে বড়িগুলো নিয়ে এসেছিলাম, আর বড়িগুলো নিয়ে এসে আর রোদে দেওয়া হয়নি, বার করছি আর সবজি করছি। তো তারপরে আজকে হঠাৎ দেখছি, কথা শোনা যাবে কি জানি না, আজকে হঠাৎ দেখছি বড়িগুলোতে পোকা হয়ে গেছে। আমি ভাবলাম যে দেশের বাড়ি থেকে যেহেতু এনেছি, আর দেখে একটু মানে কেমন লাগলো, রোদেই দিই। আর এই দেখুন বেশ ভালো লাগছে, ছাদে উঠলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়, মানে আমার হয়, কার হয় জানি না, তবে আমার তো হয়। কারণ যেহেতু আমরা এই শহরে থাকি, সেহেতু তো আর মানে চারিপাশটা দেখতে পাই না, ওই ঘরে গেলে ঘরের মধ্যেই রয়ে যেতে হয়। আর ছাদে এলে তবু চারিপাশটা দেখতে পাই, বেশ ভালো লাগে। আর আকাশে পাখিগুলো উড়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে। তো চলুন, দুপুরবেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো। আর সবজিগুলো যে বানিয়েছি একটু আপনাদের দেখিয়ে নেব, তারপরে আমার বাবু মা একটু আসবে, সাহসবাবু আসবে, সব খাওয়া দাওয়া হবে। এখনো মোটামুটি একটু টাইম লাগবে। এই যে এখানে ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে, সেই জন্য ভাতের এইটাতে হালকা জল জল হয়ে গেছে। আর এইখানে এই যে নোটে শাকের সবজি, এই দেখুন কেমন সাদা সাদা লাগছে, ভাল লাগে না। এই দেখুন অ্যাকচুয়ালি কালারটা এইরকম। নোটে শাকের সবজি ভাজাটা কইটুকুনি হয়ে গেছে দেখুন। আর এই যে মাছের ডিমের ঝাল, ডিমের ঝালটা অ্যাকচুয়ালি এইরকম কালার হয়েছে, আর সামনে ক্যামেরাটা নিয়ে গেলে এই দেখুন পুরো সাদা লাগছে। খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি এডিটিং করতে বসেছিলাম। একটুখানি মানে চোখে এত ঘুম ধরেছে,
চোখে ঘুম নিয়ে এডিটিং করতে বসেছিলাম, কিন্তু আকাশে এত মেঘ করেছে, সেটা আমি দেখাচ্ছি এক্ষুনি আপনাদের ছাদেতে নিয়ে গিয়ে। আকাশে এত মেঘ করেছে, আমি আবার দেখে থাকতে না পেরে চলে আসলাম। আর মেন হচ্ছে বড়িগুলো ভিজাতে দিয়ে এই বড়িগুলো রোদে দিয়ে গিয়েছিলাম, তো রোদটা পুরো চলে গেছে, আর রোদটা পুরো চলে গিয়ে আকাশটা পুরো কালো মেঘে ছেয়ে গেছে। দাঁড়ান আপনাদের একটু দেখাই। বড়িগুলো রোদে দিয়েছিলাম, এই দেখুন বড়িগুলো এবার তুলে নিয়ে চলে যাই। বলা যায় না কখন বৃষ্টি এসে যাবে, বড়ি পুরো ডালে পরিণত হয়ে যাবে। যে পোকাগুলো ধরেছিল সেই পোকাগুলো চলে গেছে দেখছি। আরও দু একটা ডাব্বাতে অনেক কিছু আছে, তো সেইগুলো অনেক দিন আর কি ইউজ করা হয়নি, সেইগুলোতেও দেখছি পোকা লেগেছে। সেইগুলোও আমাকে একদিন বার করে রোদে দিতে হবে, কিন্তু টাইম হচ্ছে না। এত ভিডিও দেখার প্রেশার, তার উপর নিজের ভিডিও এডিটিং, সংসার গুছানো, মানে ছেলে পুলে সব কিছু নিয়ে টাইম পাচ্ছি না। তো আকাশে মেঘ ধরেছে, হাওয়ায় যদি উড়ে চলে যায় ভালো, নাহলে বৃষ্টি হলে আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, ঘুমোতে তো পারবো না, একটু বসে বসে একটু এডিটিংটা করব। তো চলুন একটুখানি এডিটিংটা করে নিই। ডালের বড়ি তো তুলে নেওয়াই হয়ে গেল, একদিকে নিশ্চিন্ত হলাম। হয়ে গেছে, আর এই সন্ধ্যেবেলায় আপনাদের কাছে এলাম, আর আমার ওয়াইফাইটা চলছে না। হঠাৎ এডিটিং করতে করতে হঠাৎ ওয়াইফাইটা আর চলছে না। আর দুটো ফোন ছিল, এই দেখুন শুয়ে মান্টু ঘুমাচ্ছে, আর ও বাবু গেম খেলতে আরম্ভ করে দিয়েছে। ঘুমোইনে ও, তুই তাহলে এটা কি নাটক? আর আমি সারা বিকালটা ঘুমাইনি, এডিটিং করে গেছি, ঘুম পাচ্ছে। এবার রান্না চাপাবো, সকালবেলার কিছু জিনিস আছে, শুধু ভাতটা চাপাবো। ভাবছিলাম রাতের বেলা রুটি করব, স্টপ, ভাবছিলাম রাতের বেলা রুটি করব, কিন্তু রুটি করার আর একটু ইচ্ছা নেই। যা হবে কালকে দেখা যাবে, আজকে ভাত করব, আর তারপরে দেখি কি হয়, দেখা যাক কি হয়। যদি সেই রকম হয় একটু আটা মেখে রাখবো, যদি সেটা নাও হয় একটুখানি শুয়ে পড়বো, কিছু একটা করবো। রুটি করতে আর ভালো লাগছে না, মানে আমি আজকে ভাবলাম একটু শোবো, তারপরে ভাবলাম যে না, এডিটিংটা যেখানে করছি করেই নিই। ও বাবা, এডিটিং করতে করতে আমার চোখ পুরো বসে গেল, আর মুখটা পুরো তেলতেলে হয়ে গেছে। দেখুন সারা বিকালটা একটুখানি না শুলে শরীরটা কেমন জখম হয়ে যায়। তো একটুখানি রেস্ট তো এখন নেবো না, এখন একটু রান্না বান্নাগুলো শুরু করে দিই। তো বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেছে, এই যে ঘরে নিয়ে চলে এসেছি। আর ওদিকে মান্টু ঘুমাচ্ছে, এখনো ওঠেনি, আর বাবু ওই যে টিভি দেখছে, খালি গায়ে আছে, তো টিভি দেখছে। আর মুখ ফুকগুলো আমি একটু ধুয়ে নিয়েছি, রাত্রিবেলা আর কিছু করব না, মুখটা পুরো তেলতেলে হয়েছিল, তো সেই জন্য মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুইনি, মুখটা বেসন দিয়ে ভালো করে রগড়ে রগড়ে বেসন দিয়ে আর কি ধুয়ে নিয়েছি আজকে মুখটা। তো যাই হোক, আমারও জোরে খিদে পেয়ে গেছে, কিন্তু এখন বাজে হচ্ছে, মানে কটা বাজে, 12টা নয়, এখন বাজে 12টা। এখনও পর্যন্ত দোকান থেকে কেউ আসেনি আর কি, তাপসবাবুও আসেনি, বাবুর পাপাও আসেনি। তো যাই হোক, বাবুকে খেতে দিয়ে দেবো, আর আমি একটু খিদে নিয়েই বসে থাকবো, কিছু করার নেই, এখনও পর্যন্ত কেউ আসেনি। তো বাবু তো থাকতে পারবে না, কালকে স্কুলে যাবে, খেতে দিয়ে দেবো, মান্টুকেও দিয়ে দেবো, দু ভাই বোনকেই আর কি খেতে দিয়ে দেবো। তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আর মানে এরপরে মানে আর সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে এডিটিং, কারণ আমার ওয়াইফাই ছিল না, তো সেই জন্য এই মোবাইলটা দিয়ে সবাই ভিডিও দেখতে হচ্ছিল, তো সেই কারণে মোবাইলটা আটকে গিয়েছিল, তো সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি। তো যাই হোক, এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।